সেটা হচ্ছে একটা সুন্দরের ম্যাজিক। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দের ভালো লাগবে। দেখুন বিশেষ কেন? আজকে হচ্ছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের জন্য আজকে আমরা যে ম্যাজিকটা দেখাতে চলেছি, এই ম্যাজিকটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির ম্যাজিক। আমার হাতে তিনটে দড়ি আছে, তিনটে বিভিন্ন রঙের। একটা হচ্ছে কমলা রং, একটা সবুজ, একটা হচ্ছে সাদা। দুটো গিটের সাহায্যে বাঁধা আছে দুদিকে। এই তিনটে দড়ি, এই যে তিনটে বিশেষ রং, সেটা কিসের রং বোঝাচ্ছে? হ্যাঁ, আমাদের ভারতীয় পতাকা। প্রথমে আমি এদিকের গিটটা খুললাম, আর এই সবুজ আর সাদা এই দুটোকে একটা গিটের সাহায্যে বেঁধে দিলাম। সবাই দেখতে পাচ্ছেন? বাচ্চারা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ঠিক। এইদিকের গিটটাকেও আমি খুলে ফেললাম এবং এদিকটাকেও আমি করলাম কি, আপনাদের সামনে এটাকেও আমি একটা গিটের সাহায্যে বেঁধে ফেললাম। তিনটে দড়ি, একটা সবুজ, একটা সাদা, আর একটা হচ্ছে কমলা। দ্য থ্রি কালার্স অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ভারতীয় পতাকার তিনটে রং, তাই না? এই তিনটাকে যদি আমরা এইভাবে জোড়া করি, অর্থাৎ দুটো গিটের সাহায্যে, এটা কিন্তু আমাদের ভারতের সংহতি বোঝায় না, আমাদের ভারতের সম্প্রীতি বোঝায় না। মাঝখানে কোনো গিট থাকা মানে সেখানে একটা কোনো সমস্যা রয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষের সংহতির মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই।
কাজে ম্যাজিকের সাহায্যে এমন কিছু করা যায় যাতে করে কোনো সমস্যা বা পেট না থাকে। দেখুন সে ম্যাজিক। এই পরের যে ম্যাজিকটা আমি দেখাবো, এটার জন্য দর্শকের মধ্যে থেকে যে কেউ একজনকে আমার স্টেজে একটু লাগবে, একটু সাহায্য করার জন্য। দর্শকের মধ্যে থেকে চলে এসো। ঠিক আছে, চলো দুজন চলে এসো। ওই দেখো মাথায় লাল ফুল, চলে এসো, চলে এসো, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি এসো। এবার যে পরের ম্যাজিকটা দেখাবো, এটার সঙ্গে একটা অদ্ভুত গল্প জড়িয়ে আছে। গল্পটা কিরকম? মিস্টার অ্যান্ড মিসেস লাল, দুটো রুমাল, তারা হচ্ছে স্বামী স্ত্রী। তারা গেছে সিনেমা দেখতে, তাদের একটা ছোট বাচ্চা ঘরে আছে। কি নাম? অনিরুদ্ধ। ম্যাজিক জানো? আজকে শিখিয়ে দেবো, চলো। তোমার নাম? অন্ডা। বাহ, তো ম্যাজিক কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? চলো তুমি এদিকে এসে দাঁড়াও। তোমরা আমাকে ম্যাজিকে সাহায্য করবে তো? সাহায্য করবে তো? ধরিয়ে দেবে না তো? দেখো, ম্যাজিক কিন্তু সমস্তটাই হাতের কাজ, বিজ্ঞান। ম্যাজিক কিন্তু কোনো মন্ত্রতন্ত্র নয়। আমাকে এখানে সবার মাঝে জব্দ করবে না তো? হ্যাঁ, ঠিক। হাসো, আরে এত দুঃখ কি আছে, হাসো, রিল্যাক্স। ম্যাজিক তো হাসি, ম্যাজিক তো কোনো মন খারাপের নয় কিছু, তাই না? আচ্ছা, হ্যাঁ, যে গল্পটা ছিল শোনো, তোমরাও শোনো। স্বামী স্ত্রী দুজনা, বাবা মা, তারা গেছে সিনেমা দেখতে। আমার কাছে দুটো রুমাল আছে, দুটো লাল। আচ্ছা, এই হলুদটা তুমি খানিকক্ষণের জন্য ধরো, হাতে ধরো, এটা যখন বলবো দেবে তখন, ঠিক আছে? আমি এবার করছি কি, এই যে দুটো রুমাল আছে, এই দুটোকে আমি খুব ভালো করে এখানে বেঁধে দিলাম। একটু সামনে দাঁড়াও, একটু সামনে এগিয়ে দাঁড়াও, সবাই দেখতে পাবে হলুদ রুমালটা। সবাইকে দেখাও, হাত পাক করে, হাতটা তুলে দেখাও সবাইকে। আর এই দুটোকে আমি খুব ভালো করে এখানে এই বেঁধে দিলাম। অর্থাৎ তারা হচ্ছে স্বামী স্ত্রী। বেঁধেছি না? দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ? ঠিক। তারা গেছে সিনেমা। সিনেমা হল, গিয়ে এসো সিনেমা হলটা। একটা কাঁচের গ্লাস হচ্ছে সেই সিনেমা হল, কারণ আমার কাছে তো এখন অত বড় সিনেমা হল নেই। এই দেখুন সেই সিনেমা হল। ধরো, এই স্বামী স্ত্রী তারা একসঙ্গে গেছে সিনেমা হলে সিনেমা দেখতে। ছাড়বে না, ধরে রাখবে, ঠিক আছে? এই বাচ্চাটা ঘরে কান্নাকাটি করছে, বলছে আমিও মা বাবার সঙ্গে সিনেমা দেখতে যাবো। ঠিক, সিনেমা দেখতে যাবো। কি তোমরা কান্নাকাটি করো নাকি বাড়িতে? এরকম মা বাবার সঙ্গে যাবো, নিয়ে যায় সব জায়গায় নাকি? তাই তো, সব জায়গায় নিয়ে যায়। আমি তো বসে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি বাচ্চাটা ঘরে খুব কান্নাকাটি করছে। তা আমি তখন বললাম, ঠিক আছে, তোমাকে তাহলে ম্যাজিক করে তোমার ওই বাবা মার কাছে পাঠিয়ে দিই। কি করে পাঠিয়েছিলাম সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তুমি একটু দূরে দাঁড়াও, একটু দূরে যেন আমি চট করে না ভরে দিতে পারি, ঠিক আছে? ঠিক, যেন সবাই তোমাকে দেখতে পায়, ঠিক আছে? একে কোথায় পাঠাতে হবে? বাবা মার কাছে, ঠিক আছে? ঠিক, দেখো।
ভাবলো ওর কাছে মা বাবা গেছে সিনেমা দেখতে ওইখানে, তাই না? আমাদের কি কাজ? বাচ্চাটাকে সিনেমা হলে পাঠানো। তোমরা তো ম্যাজিক জানো নাকি? ম্যাজিশিয়ান তো নাকি তুমি? না, তুমি ম্যাজিক জানো? আচ্ছা, তাহলে এক কাজ করো, আমাকে বাচ্চাটাকে দাও, আমি ম্যাজিক করে লাঠিটা দাও, ম্যাজিকের লাঠিটা। তুমি আমাকে বাচ্চাটাকে বের করে দাও হাতে, দেখো আমাকে জব্দ করবে না তুমি, ঠিক? প্রমিস? বেশ, বাচ্চাটা আমাকে দাও, আমি বার করে খুলে বার করে দাও, আমি ওর কাছে পাঠিয়ে দিচ্ছি। আমি যেই দেবে আমি সঙ্গে সঙ্গে ওটা আমি ওর কাছে ম্যাজিক করে পাঠিয়ে দেবো। দেখো তাড়াতাড়ি দাও, সবাই বসে আছেন। আমি আগেই বলেছিলাম যে আমাকে যেন ধরা পড়িয়ে দিয়ে না। বাচ্চাটা কোথায় পাঠালে? তোকে যে রাখতে বললাম, ধরতে বললাম, নেই। আসলে না, ওর দোষ না, এটা ম্যাজিক হয়ে গেছে কিছু একটা। যাই হোক, তুমি ম্যাজিকের লাঠিটা হাতে ধরো। ম্যাজিকের লাঠিটা খানিকক্ষণ হাওয়ায় ঘোরাও, একটু হাওয়ায় ঘোরাও, ওই দিকে দেখাও। আরেকবার, 3বার করতে হবে। ওইখানে আরেকবার। ম্যাজিশিয়ান তুমি, বিশাল করেছো। সামনে এসো। তাহলে আমরা যেখানে ছিলাম, আমাদের কি ছিল সমস্যাটা? না, বাচ্চাটাকে মা বাবার কাছে পাঠাতে হবে। তুমি অলরেডি হারিয়ে ফেলেছো, তোমার হাতে নেই আর। এমন ম্যাজিক করলে বাচ্চাটা তো গেলই না, উল্টে কারেন্টটা চলে গেল। যাই হোক, তুমি আরেকবার। এইবার যদি বাচ্চাটা এখানে চলে যায়, তাহলে কিন্তু আমরা জানবো যে শিবুতে আমাদের কাছে আছে একজন বিশাল বড় ম্যাজিশিয়ান। আপনারা যদি দেখতে পান মা বাবার মাঝে আছে, তাহলে দয়া করে হাত তুলে দেবেন। দেখুন, 1 2 and 3। বাচ্চাটা তাহলে মা বাবার কাছে চলে এসছে, ঠিক মা বাবার মাঝখানে বসে সিনেমা দেখতে, সিনেমা হলে। বড় ম্যাজিশিয়ানের জন্য একবার হাততালি সবার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। এসো। যে ম্যাজিকটা আমি দেখাবো, সেটার জন্য আমার একজন ডেকে নেবো বাবু, ডেকে নেবো। একজনকে দরকার, আমরা দুজনকে পেয়ে গেছি। যাক, তোমার নাম? অনির্বাণ চ্যাটার্জি। তোমার নাম? শুভম দাস। শুভম আর অনির্বাণ আমাকে পরের ম্যাজিকটা দেখাবার জন্য সাহায্য করবে। শুভম, অনির্বাণ, তোমরা ছবি আঁকতে জানো? হ্যাঁ, আরে বাস, ছবি আঁকতে জানো। আমি কিন্তু একদম ছবি আঁকতে জানি না। ছোট থেকে ছবি আঁকার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভালো করে ছবি আঁকতে পারিনি। একটা ছবি দাঁড়াও দেখাই।
যে একটা ছবি দেখছো তোমরা সবাই দেখছেন, এই ছবিটা এরকম ছোটবেলায় আমাদের ওই ড্রয়িং বইয়ে অনেক ছবি থাকতো রং ভরার জন্য। আমি তখন অনেক ছোট ছিলাম বা বড় অবধিও আমি ঠিক মতো রং ভরতে পারতাম না, রংগুলো সব বেরিয়ে টেরিয়ে একসা হয়ে যেত। এই যে একটা দেখা যাচ্ছে একটা বার্থডের একটা র্যাবিট, এটাকে যদি তোমাদেরকে দেওয়া হয় তোমরা ভালো রং করতে পারবে না, ভালো রং ফিল করতে পারবে না। তো সেটা তো হয় পেন্টিংয়ের যারা জাদুকর তারা করতে পারে, দুজন পেন্টিংয়ের জাদুকর। ম্যাজিক করে কি করে করা যায়, আজকে আমরা ম্যাজিকের সাহায্যে এটাকে আমরা কালারফুল করে তুলব। দেখুন, ধরো এটা হাতে, দেখো এর মধ্যে কোনো কালার নেই, ভালো করে হাতে ধরো, নিচে দেখো, সবাইকে দেখিয়ে দাও একবার ভালো করে। এতদিন তোমরা ব্রাশের সাহায্যে পেন্টিং করেছো, স্কেচ পেন ক্রেয়নের সাহায্যে করেছো, আজকে দেখা যাক ম্যাজিকের দ্বারা তোমরা কিরকম কালার করতে পারলে সেটা, তাই না? একটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রুমালের ওপরে, সেটাকে কৌটে ভরা হলো, কৌটোর ভেতরে কিচ্ছু নাই, পুরো ফাঁকা। এইবারে সেটা কি করে ম্যাজিক হয়েছে দেখা যাক। হয়েছে ভালো, তোমাদের মতো অত হয়নি, কিন্তু ম্যাজিকে তোমরা খুব ভালোই রং করেছো, সুন্দর লাগবে। সবাইকে দেখি দাও একবার, কেমন লাগলো ম্যাজিক? ভালো, থ্যাংক ইউ। এসো, যেখানে ম্যাজিক দেখাতে যাই সেখানেই সবাই বলে যে একটা ম্যাজিক শিখিয়ে দিলে খুব ভালো হতো, অন্য কোনো বাড়িতে গিয়ে দেখাতে পারতাম। তো সেই অনুরোধ থেকেই একটা ম্যাজিক আজকে আমি সবাইকে শিখিয়ে দেবো। এখানে যতজন এখানে আছে সবাই কিন্তু একজন একজন করে ম্যাজিশিয়ান হয়ে উঠবে। ম্যাজিকটা সবাই শিখে নিন, কিন্তু যাই হোক এর বাইরে তো কেউ আর শিখছে না, এই কজনাই শিখছে। ম্যাজিকটা সবাই শিখে নিন, বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে সবাইকে দেখাবেন। ম্যাজিকটা কিছুই না, একটা কাগজকে কেটে কি করে জোড়া দেওয়া যায়, এটা হচ্ছে দামি খেলা। দেখুন কি লাগবে, এই ম্যাজিকটা দেখাতে গেলে লাগবে দুটো টিস্যু পেপার। টিস্যু পেপারটা আপনারা সবাই জানেন, বাচ্চারা তোমরাও জানো, আমরা যে বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে যাই নিমন্ত্রণ খেতে, সেখানে হাত মোছার জন্য এরকম টিস্যু পেপার দেওয়া হয়। এইরকম দুটো টিস্যু পেপার লাগবে। টিস্যু পেপার কেটে কি করে জোড়া দেওয়া হয় সেটা আমি শেখাচ্ছি। প্রথমে কি করবেন, একটা কাগজকে সুন্দর করে গোল্লা পাকাতে হবে, ছোট্ট করে। ম্যাজিক মানে তো পুরোটাই হাতের কায়দা, হাত সাফাই, আর কিছুই না। এরকম ছোট্ট গোল্লা পাকিয়ে হাতের মধ্যে এই রেখে দিতে হবে। এটা কিন্তু আর কাউকে দেখাবেন না, এটা কিন্তু দেখাবার নয়, ভুলেও কিন্তু হাতটা খুলবেন না প্রথম থেকে। আর এরকম একটা টিস্যু পেপার নিয়ে দর্শকের সামনে চলে আসবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ভারতের সর্বশ্রেষ্ঠ ম্যাজিশিয়ান, আপনাদের একটা ম্যাজিক দেখাচ্ছি কি করে একটা কাগজ কেটে জোড়া দিতে হয়। এই কথা বলে এই যে ডানাদের কাগজটা আছে এটাকে এইভাবে সবার সামনে ছিঁড়ে ফেলবেন। একবার নয়, দুবার নয়, বহুবার ছিঁড়ে ফেলবেন এমনি করে, একবারে কুটি কুটি করে দেবেন, কিন্তু ভুলেও কিন্তু এই কাগজটা দেখাবেন না। তারপরে এটাকে সবার সামনে সুন্দর করে গোল্লা পাকান।
গোল্লা পাকানো হয়ে গেলে সবাইকে এইভাবে দেখান। দেখুন কাগজটা আপনাদের সামনে আমি কেটে টুকরো টুকরো করে দিয়েছি। এই হাতটা কিন্তু কারোর সামনে নিয়ে আসবেন না, বারবার করে বলছে, এটা কিন্তু সবসময় এরকম থাকবে। হলো? এইবার হচ্ছে ম্যাজিকের সব থেকে কঠিন পার্ট কি, সেটা এই দুটোকে পাল্টাপাল্টি করতে হবে। অর্থাৎ ছেঁড়াটা চলে আসবে এই হাতে আর গোটাটা চলে আসবে এই হাতে। খুব সহজ। কি করবেন? ম্যাজিকের লাঠি লাগবে। ম্যাজিকের লাঠি কি? একটা কয়েন হতে পারে, একটা পেন্সিল হতে পারে, একটা লাঠি বানিয়ে নিতে পারেন। মিস ডাইরেকশন, লোকে অন্যদিকে ভাববে, আপনি অন্যরকম ভাববেন। এটাকে আপনি হাতের ওপর এখানে রাখুন, রেখে ম্যাজিকের লাঠি বুলিয়ে মন্ত্র পড়বেন। দেখুন এইরকম ধরে এটাকে অং বং চং একটা মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ার সাথে সাথে লুকিয়ে এইটাকে তলায় নিয়ে নেবেন, এটাকে এই ওপরে নিয়ে চলে আসবেন। একটু প্র্যাকটিস করতে হবে। সবাই বুঝতে পেরেছেন এত অবধি? ব্যাস, ম্যাজিক কমপ্লিট। ধরো এইবারে এইটাকে লোকালই থাকবে। এইটাকে আস্তে করে সবাইকে বলুন, দেখুন আমার এই ম্যাজিকের দ্বারা এই যে কাগজটা কেমন সুন্দর জোড়া লেগে একটা গোটা কাগজ হয়ে গেল। সবাই শিখতে পেরেছেন ম্যাজিকটা? শিখেছ? প্র্যাকটিস করবেন, বাড়িতে ভালো করে দেখাবেন। হাততালি দিয়েছেন, সবার ভালো লেগেছে? এখানে একটা কিন্তু আছে, কিন্তু বেশি আনন্দে যখন সবাই হাততালি দেবে দর্শকরা, আবার যেন এমনি করে দেখিয়ে দেবেন না, তাহলে কিন্তু ওই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। ওই ছেঁড়া কাগজগুলো কিন্তু সবাই দেখে নেবে, তাহলে বলবে, ও দাদা এটা তো জোড়া লাগলো, ওটা কি হাতে আবার বাঁ হাতে লুকিয়ে রেখে দিয়েছেন। অনেকেই বলবে। রিল্যাক্স, কোনো চাপ নেবেন না, আপনার তো ম্যাজিশিয়ান। এটা ধরো, এই যে ছেঁড়া কাগজটা, এটাও একবার ফু দিয়ে দেবেন, দিয়ে আস্তে করে এটাও সবার সামনে আপনি কনফিডেন্টলি খুলে দিন, পুরো কনফিডেন্স নিন, এবং দেখিয়ে দিন যে সেটাও জোড়া লেগে গেছে, সেটাও কোনো কাটা কাটা কিছু নেই। ঘরে গিয়ে ভালো করে প্র্যাকটিস করুন, খুব ভালো ম্যাজিক আপনারা সবাই পারবেন, দেখবেন সেটাও জোড়া লেগে যাবে সঙ্গে সঙ্গে। সেটা গেছে ম্যাজিকটা। থ্যাংক ইউ। বাচ্চাদের মধ্যে থেকে যে কেউ একজন যাবো, বসো, যে কেউ একজন হলেই হবে, বসো বসো বসো, যে কেউ একজন। বেলুন খোলাতে পারো? আচ্ছা, যেখানে ম্যাজিক দেখাতে যাই সেখানে আমার সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু আছে, একটা জোকার। জোকার তো তোমরা সবাই জানো না, সার্কাসে বড়রা আপনারাও জানেন সার্কাসে জোকার থাকে। আমার যে ম্যাজিকের জোকারটা আছে সেটা কিন্তু কোনো মানুষ নয়, সেটা হচ্ছে একটা কাঠের জোকার, বুঝেছো? একটা কাঠের জোকার। তুমি একদিকে এসো, দুজনে দুদিকে এসো। ম্যাজিক ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ভালো লাগছে? একটা জোকার, বুঝেছো? একটা জোকার তোমাদেরকে দেখাই। তো আজকে আমি যখন আসছিলাম, আমার তো রামপুরহাটে বাড়ি, রামপুরহাট থেকে যখন আসছিলাম রাস্তায় আস্তে আস্তে সেই জোকারটা বলছে, আজকে আমি ম্যাজিক দেখাবো। আরে তুই আবার কি ম্যাজিক দেখাবি? বলছে, না আজকে আমি ম্যাজিক দেখাবো। তো সেই জোকারটার আবার বেলুন খুব পছন্দ। বেলুন ফোলাতে পারো? তাহলে একটা বেলুন ফোলাও, তাহলে সেই বেলুনটাকে আমরা ওই জোকারটাকে দিতে পারবো। ঠিক আছে? তারপর একটা বেলুন দাও, একটা হলুদ বেলুন, ভালো করে ফোলাও বেলুনটাকে। সেই জোকারের ম্যাজিক। ফোলাও বেলুনটাকে বড় করে ফোলাও, খুব বড় করো না, একটু বড় যতটা হয় ফোলাও ভালো করে, গিট দিয়ে দাও একদম।
তাহলে একটা বেলুন ফোলানো হলো। এই বেলুনটা হচ্ছে ওই জোকারের খুব পছন্দের। দেখাচ্ছে, দেখুন জোকারটাকে দেখতে পাচ্ছেন সবাই, সামনে রাখা আছে। ওই বেলুনটা আমরা এবার এই জোকারটাকে দেবো। দেখুন জোকারটা আমাদের যে ম্যাজিকটা দেখাবে সেটা হচ্ছে জোকারের মাথাটা ভ্যানিশ করে আবার কি করে ওখানে চলে আসে সেই ম্যাজিক। জোকারের মাথাটা কি করবো আমরা গায়েব করে দেবো, গায়েব করে দেবো, দিয়ে আবার ওইখানে চলে আসবে। আমাকে যেমন বলে যাবে সেটাই করছি, দেখো। কিন্তু এই জন্য আমি জোকার টোকার নিয়ে ম্যাজিক দেখাতে চাই না, এদের জোকারের কোনো শেষ নাই। ম্যাজিকটা কি করে করলে, কোথায় গেল তুমি জানো? তাহলে কি হবে, এক কাজ করা যাক, ওই বেলুনটাই আপাতত ওর মাথা বানিয়ে দিই। কেমন হবে বেলুনটা যদি মাথা বানিয়ে দিই? পড়ি দেখেন। এই মাথাটা কেমন লাগছে আপনাদের দেখতে? ভালো লাগছে জোকারের? ভালো লাগছে না? আসল মাথাটাই ভালো ছিল না? এই কোথায় পাঠিয়ে দিল খুব মুশকিল। একটু ম্যাজিক করো তো, একটু ম্যাজিক করো, একটু ম্যাজিক করো, একটু ম্যাজিক করো, একটু হাতে করে। একটু সামনে যাও, সামনেরটা। 1 2 and 3। এবারে যে ম্যাজিকটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আজকের শেষ ম্যাজিক। এটা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। যেখানেই আমরা ম্যাজিক দেখাই না কেন সেখানেই আমরা এই ম্যাজিকটা দেখাই, সেটা হচ্ছে দ্য ম্যাজিক অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের ম্যাজিক। তাছাড়া আজকের একটা বিশেষ দিন 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে ওই ম্যাজিকটা খুবই আজকের গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ম্যাজিক ভালো লেগেছে এবং পরবর্তীকালে আমরা আবার আপনাদেরকে বিনোদন দেওয়ার সুযোগ পাবো। দেখুন আজকে লাস্ট ম্যাজিক, দ্য ম্যাজিক অফ ইন্ডিয়া। মিউজিকের সঙ্গে সঙ্গে লাস্ট ম্যাজিক দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
ম্যাজিকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। আমি ইন্দ্রনীল, সুনিন্দিতা এবং আমাদের সন্তান শঙ্খনীল আজকের এই ম্যাজিক আমাদের পরিবেশনে সাহায্য করলো। ধন্যবাদ সবাইকে।